Koktisala agota lek chomani hatio rutumungo onghorka sodor hangkor tangphang rutumungo onghori je lukrok max thubioi bania khlaini rokno fine klaika te hatini mani muikuthung rangmari tangoi morok apnote koklam salaika hatini community hall nogo agotla lek chomani mani muikuthung mahasgon hatini slai kisa kubang omahebai bania khlaini rok mani khonei rang mari no te yang uyang khlaio aboni bagino paini rok junglaro klaina nangoi tongo Maharasgoj hatiwa alo piaste manai khonini jesuk morok aboni slai kubang rang mari bai manai phalai tongo phalai rok kebo gosia hindke hatini committee bai kokla ma salayo sodor hangkor tangphang osimsa hati committee ni joto adongono saklai rika paini te phalai rok jotono mask thopnani yako sanitizer fulnani hafani raidano mani cholinani bagaite hatini baniya klani rok hafani raidano mani choliani bagaino findina nangka hanai saka hangkor tangphang osim sa আমরা আজকে লেকচুমনি বাজারে সকাল থেকেই দ্রব্যমূল্যের দামের যে একটা হেরফের দেখা যাচ্ছে তা নিয়ে যাচাই করা হচ্ছে। পাশাপাশি এই কোভিড সিচুয়েশনে মাস্ক পরিধান করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, যে ঘন ঘন হাত ধোয়া, এই বিষয়গুলি একটু ঢিলাঢালাভাবে চলছিল। এতে দেখা যায় ম্যাক্সিমাম দোকানদার তার মাস্ক পরা আছে কিন্তু সেটা প্রপার নেই, নাক মুখ ঢাকা নেই। তো এই মাস্ক পরার কোনো অর্থ নেই। এরকম আমরা অনেকগুলো দোকানদারকে পেয়েছি এবং শাসানো হয়েছে, ফাইনও করা হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের একটা হেরফের দেখা যায়। গোলবাজারে এক রেট, এখানে রেটটা গোলবাজার থেকে একটা অনেকটা বেশি। তো সেই রকম আলু, পেঁয়াজ, পাশাপাশি সবজির ক্ষেত্রেও কিছু দাম ঊর্ধ্বমুখী। তো এতে বিগত কয়েকদিনের তুলনায় আজকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, সেটা আমরা লক্ষ্য করেছি। যেমন লঙ্কা, কিছুদিন আগেও এই দু একদিন আগেও লঙ্কার দাম ছিল 100 টাকার উপরে, ম্যাক্সিমাম লঙ্কাই ছিল। আজকে দেখা যায় কিছু লঙ্কারও ভ্যারাইটি আছে, তাতে 50-60 টাকার মধ্যেও লঙ্কা পাওয়া যাচ্ছে। কিছু কিছু 80 টাকা আছে, কিছু শিলং থেকে আসে, কিছু মেঘালয় থেকে আসে, কিছু বরপেটা, অনেকটা জায়গা থেকে আসে। এই ভ্যারাইটির উপরে অনেকটা রেট থাকে। টমেটোর দাম আজকে 60 টাকা, ভালো টমেটোটাই 60 টাকা পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে এই টমেটোটাই 100 টাকা ছিল। সেরকমভাবে বেগুনের দাম আজকে দেখলাম ভ্যারাইটি অনুযায়ী 50 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত আছে। মোটা বেগুন, চিতল বেগুন, কিছুদিন আগে এটা 100 টাকার নিচে কোনোভাবেই ছিল না। ফুলকপির দামটা এখনও খুব একটা কমেনি, কিন্তু বাঁধাকপির দাম আজকে আমি অনেকটাই দেখলাম। তারপরে কুয়াশের দাম দেখলাম মোটামুটি স্বাভাবিক 24 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন এই সময়টা, পুজোর সময়টাতে একটু বেশি সবসময় থাকে, অন্য বছরও এই সময় থাকে। মানুষের কেউ নিরামিষ খায়, আর মানুষ অস্বাভাবিকভাবে বাজারে চলে আসে, যেন প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মী পুজো থাকে। দুর্গা পুজোর সময় সবাই একটু বেশি পরিমাণে এই নিমন্ত্রিত, অথবা মানে সে খাওয়া দাওয়ার একটা হিরিক থাকে সব ঘরে ঘরেই। সেই জন্য যোগান এবং তার চাহিদা দুটোকে ব্যালেন্স করতে গিয়ে একটু দাম বেশি হয় সবসময়। তবে এখন মোটামুটি নিয়ন্ত্রিতই আছে। আমরা আবার এখানে দোকানদারদের সাথে যেমন আমরা কথা বলেছিলাম, সেইভাবে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও আমরা কথা বলছি যে আপনারাও একটু নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করুন। কারণ যে দামে কিনে আনবে তার চেয়ে যাতে অতিরিক্ত দাম নিয়ে মানে বেশি মুনাফা করে কেউ যাতে ব্যবসা না করেন, তার জন্য প্রশাসনিকভাবে আমরা যেমন ধরছি, ওনারা যে সাংগঠনিকভাবেও যেমন ধরে, প্রয়োজনে তাকে তার যে অসৎ উপায়ে যদি অবলম্বন করে সেটা যদি ধরা যায়, তাতে তাকে যাতে তাদের সমিতিগত আইন যেটা আছে সেইভাবে পানিশমেন্ট দেওয়া হয়। যে প্রয়োজনে 7 দিন দোকান বন্ধ রাখা হবে, নাহলে কী হবে, ওদের একটা নিয়ম শৃঙ্খলা আছে, ওনারা ওইটা করবেন আশা করে কথা দিয়েছেন। আর মাস্কের ব্যাপারটা আমরা ফাইনও যথেষ্ট পরিমাণে ফাইন করেছি এবং এইভাবে আমরা জারি রাখবো। দোকানের অভিযান এবং মাস্কের অভিযান আমরা জারি রাখবো। আমরা গোলবাজারেও করেছি, এখানেও করেছি এবং প্রতিদিন এটা করবে। আমরা জিবি বাজারেও করব এবং দুর্গাচমনি এবং বটতলাতেও আমরা রেগুলার করে যাচ্ছি এবং করব। যে পুজোর এই কয়েকটা দিন একটু ঢিলাঢালা ছিল, পুজোর উৎসবে সবাই মেতেছিল, যে আমরা কিন্তু এই সুযোগ আর দেব না, আমরা এটা জারি রাখবো। আর মাস্ক পরাটা
অত্যন্ত জরুরি। এই কোভিড সিচুয়েশনে মাস্ক পরাটা জরুরি, কারণ ঘরে বসে তো আর রোজগার হবে না, বাইরে আসতেই হবে। সেই জন্য মাস্ক অবশ্যই পরতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সটা যতটা পারা যায় 2 গজ কা দূরি সেটা মেনটেন করার চেষ্টা করতে হবে এবং ঘন ঘন হাত স্যানিটাইজ অথবা ধুতে হবে। এটা কোভিড এত তাড়াতাড়ি চলে যাবে না। মানুষের মনে একটা এখন যাতে কেস একটু কম ছিল, সবাই আমরা এইখানে আগরতলাবাসী সবার মধ্যে মনে হচ্ছে যে একটা খুশ মেজাজে চলে এসছে যে কোভিড বলে চলে গেছে। কোভিড চলে যায়নি, এটা নিয়ন্ত্রণে একটু রাখা গিয়েছিল, কিন্তু আবার মানুষ একটু ঢিলাঢালা থাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তার জন্য আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ছি যাতে কোভিডের আইন যেগুলি আছে, যেমন বিধি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সেগুলি সম্পূর্ণভাবে মানেন। তার জন্য প্রতিটা মার্কেটে প্রতিটা জনগণের পাশে আমরা যাব এবং বলতে চেষ্টা করব যে ওনারা যাতে এটা মানেন আর দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে থাকে, সেই দিক থেকে আমাদের এই যে এনফোর্সমেন্ট সেটা জারি থাকে।